2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা পাচ্ছে না লিটন কুমার দাস। তার বড় কারণ হলো খারাপ পারফরমেন্স করার কারণে কিন্তু এই ব্যাটসম্যান 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা পাচ্ছে না। যদি দেখা যায় পাকিস্তানের সিরিজ জয়ের পর ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা এই তিন দেশের সাথে কিন্তু বাংলাদেশ সিরিজ হয়। সেই সিরিজে 19টা ইনিংস হয়, আর এই 19টা ইনিংসের সাথে কিন্তু সংযুক্ত রয়েছে এই ব্যাটসম্যান লিটন কুমার দাস। লিটন কুমার দাস 19 ইনিংসে ব্যাট করে তার মোট রান হয়ে দাঁড়ায় মাত্র 215 রান। একজন ব্যাটসম্যান হিসেবে 19টা ইনিংসে মাত্র 215 রান করে, তখন সেই জায়গায় কিন্তু একজন ব্যাটসম্যান হিসেবে তাকে কিন্তু বলা চলে না। একজন ব্যাটসম্যানের দায়িত্ব হলো বড় একটা স্কোর করা, সেই মাধ্যমে কিন্তু দলকে জয় করা। একজন ব্যাটসম্যান কাজ হলো বড় একটা স্কোর করা। সেই জায়গায় কিন্তু লিটন দাস মাত্র 19 ইনিংসে 215 রান করার কারণে কিন্তু সে বাংলাদেশ দলে 2025 সালে কিন্তু জায়গা পাচ্ছে না এই লিটন কুমার দাস। যদি দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্টে 4 ইনিংসে মাত্র 36 রান করে এবং পরবর্তী টি-20তে 3 ইনিংসে 60 রান এবং সাউথ আফ্রিকার সাথে 2 ইনিংসে 8 রান এবং পরবর্তী ওয়েস্ট ইন্ডিজের সাথে 4 ইনিংসে 88 রান করে টেস্টে, ওয়ানডেতে মাত্র 6 রান করে 3 ইনিংসে এবং 1 ম্যাচে 0 রান করে আউট হয়ে যায় এবং পরবর্তী টি-20তে 3 ম্যাচে 17 রান এবং তার ভিতরেও কিন্তু 1 ম্যাচে 0 রান আউট হয়ে যায় এই ব্যাটসম্যান। একজন ব্যাটসম্যানের কোয়ালিটি হলো সে বড় একটা রান করবে, সে সবসময় একটা রান করবে, রান করার মাধ্যমে দলে একটা বড় একটা রানের স্কোর উপহার দেবে একজন ব্যাটসম্যান। আসলে ব্যাটসম্যানের একটা দায়িত্ব হলো রান করা। আসলে সেই ক্ষেত্রে কিন্তু লিটন কুমার দাস জায়গা হারাচ্ছে 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ দলের। লিটন কুমার দাসের এই খারাপ পারফরমেন্সের কারণে কিন্তু সে দলের বাইরে থাকতে পারে। যখন বাংলাদেশ দলে যারা বাইরে চলে গেছে তারা কিন্তু সহজে বাংলাদেশ দলে কিন্তু কামব্যাক করতে পারে না। যেমন দেখেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, তারা কিন্তু ভালো করে এবং খারাপ খেলার কারণে কিন্তু তার দলের বাইরে হাজারবার চেষ্টা করেও কিন্তু তারা দলে আসতে পারতেছে না খারাপ পারফরমেন্স করার কারণে। অপরদিকে কিন্তু তাদের মধ্যে কিন্তু হাঁটতেছে লিটন কুমার দাস। এই লিটন কুমার দাস 19 ইনিংসে মাত্র 215 রান করে, সেটা একটা খারাপ খেলোয়াড় কিন্তু তাকে বলাই চলে। কেননা একজন ব্যাটসম্যান দায়িত্ব হলো বড় স্কোর করা, সেখানে কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে এই ব্যাটসম্যান। যদি এই ব্যাটসম্যানের একটা সুযোগ রয়েছে 2024 এবং 25 বিপিএল এ, যদি এই ব্যাটসম্যান ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু দলে জায়গা পাবে, তা না হলে কিন্তু দলে জায়গা পাবে না এই ব্যাটসম্যান এই খারাপ পারফরমেন্স করার কারণে।